গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে সকাল 6টা। প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে মঙ্গলদীপ আর আমি রেডি হয়ে যাচ্ছি এক জায়গায়। তো কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে পুরো ব্লগটা দেখো। তো দুজন মিলেই বেরিয়ে পড়েছি স্কুটি নিয়ে। আজকে কিন্তু মারাত্মক ঠান্ডা যাকে বলে। তো দুজন মিলে ওরকম উঠে পড়েছি 5:30টায়, দিয়ে একটু ব্রাশ ট্রাশ করে নিয়ে, আর চাটাও এখনও খাইনি, জাস্ট বেরিয়ে পড়েছি। ঠান্ডার মধ্যে এত সকালবেলা তো আর রাস্তাঘাটে বেরোনোও হয় না আর দেখাও হয় না, তো বেশ ভালোই লাগছে। রাস্তাঘাটে খুব কম লোকজন রয়েছে আর ঠান্ডা হাওয়া দিচ্ছে স্কুটিতে, আর খুব খুব করছে ঠান্ডার মধ্যে। দুজন মিলে যাচ্ছি। তো অনেক দিনের প্ল্যানিং ছিল যে যাওয়ার, কিছুতেই যাওয়া হয়ে উঠছিল না, কিন্তু আজকে পুরো প্ল্যানিং করে কাল রাতে শুয়েছিলাম, অ্যালার্ম দিয়ে রাখবো এবং আজকে উঠবই আর যাবই। তো যথারীতি উঠেও পড়েছি এবং আমরা যাচ্ছিও সেখানে। তো এই সন্ধানটা আগে আমরা জানতাম না, তো একজন বান্ধবীর থেকে খবরটা পাই, দেন আমরা সেখানে পৌঁছাই। এবার নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে আমরা কোথায় এসেছি। আমরা চলে এসেছি খেজুর গাছের রস যেখানে পাওয়া যায় সেখানে রস খাওয়ার জন্য। তো এই হচ্ছে তাদের ঘর, টেম্পোরারি ওরা ঘর বেঁধে এখানে রয়েছে। ওরা এসছে মেদিনীপুর থেকে। তো সেখানে আমরা এসেছি। তো রিসরাতেই এটা। এখানে দেখো, এখানে কয়েকটা গাছ রয়েছে, এখানে গাছে দেখো কি সুন্দর কলসি ঝোলানো আছে। তো এখানেই গাছ থেকে রসটা পড়ে, সেই রস আবার খাই, আবার আমরা সবাই খাই। আর রস থেকেই তো গুড়টা হয় জাল দেওয়ার পরে। তো এখানে সব থেকে অবাক লাগলো যে এরা কি 3 মাস ধরেই কুপকুপে ঠান্ডার মধ্যে এই রকম ঘরের মধ্যে ওরা রয়েছে। তো লোকগুলো ছিল না যারা রস পাড়ে, তারা দূরে গেছে রস পাড়তে। এটা হচ্ছে এখানে একটা স্কুল, বামুনারি স্কুল, হাই স্কুল, একটা বাংলা মিডিয়াম স্কুল। তো এরই মাঠ এটা। মাঠে মেদিনীপুর থেকে লোকগুলো এসে টেম্পোরারি 3 মাস হলো ঘর নিয়ে রয়েছে। ওরা খেজুর রস, গুড় এগুলো বিক্রি করে। তো মঙ্গলদীপ যথারীতি আমরা একটু খাবো বলে রস একটু খাবো, আর আমরা নিয়েও যাব বাড়ির জন্য। তো এই হচ্ছে ভদ্রমহিলা, এনারাই এই ঘরে থাকে বাচ্চা নিয়ে। তো এনার হাজব্যান্ড আরও কেউ সব এসছে, তারা রসের ওখানে গেছে, পাড়তে গেছে। তো এখানে আমাদেরকে রস দিচ্ছে গ্লাসে করে, ইনিই দিচ্ছেন। তো এই গ্লাসগুলো পার গ্লাস হচ্ছে 10 টাকা করে নিল। 10 টাকা করে আমরা দুজনে 2 গ্লাস খেলাম, দেখলাম কেমন খেতে। ভীষণ ভালো লাগছিল, শীতকালে ঠান্ডা ঠান্ডা রস, মানে যাকে বলে জাস্ট দারুণ। আমরা যেখানে এসেছি এটাও রিসরাতে। আমরা থাকি এপারে জিটি রোডের দিকে, আর এটা হচ্ছে রিসরার ওপারে, রেল লাইনটা ক্রস করে প্রায় কিছুটা যেতে হবে। 5-7 মিনিট মতো স্কুটিতে গেলাম, দিয়ে বামুনারি স্কুলের মাঠে এটা হচ্ছে এরা এসে বসে, টেম্পোরারি বসেছে, 3 মাস এখানে রয়েছে। তো এখানেই পাওয়া যায় রস। যারা রিসরায় থাকো তারা অবশ্যই ট্রাই করতে পারো। একদিন মর্নিং ভোরবেলা উঠে গিয়ে রস খেতেই পারো, গুঁড়ো নিয়ে আসতে পারো, বাড়ির জন্য রস নিয়ে আসতে পারো। তো আমরা বোতলে করে নিয়ে আসবো বলে 1 বোতল নিচ্ছি। পার লিটার এখানে 50 টাকা করে নিয়েছে। তো আমরা 2 লিটার রস নিয়েছি, মানে 100 টাকা আমাদের নিয়েছে। তো এখানে আবার দুটো বড় বড় ডেকের মতন রয়েছে, উনুন করা আছে বিশাল বড়, আর ডেকটা দেখতে পাচ্ছ কত বড়। এখানেই হচ্ছে রসটা রেখে গুড় জাল দেওয়া হয়। তো ওদেরই হাজব্যান্ড আরও বাড়ির লোকজন এসে তারা আনতে গেছে, গাছ থেকে রস পাড়তে গেছে, এনে ওরা জাল দেবে, দিয়ে সেটা গুড় করবে। তো আমরা এখান থেকে গুড়ও নিয়ে গেছি, একদম নলেন গুড়টা পাইনি, বাট ওই একটু ঘন তার থেকে সেই গুড়টা আমরা পেয়েছি। তো গুড়টারও ভীষণ ভালো টেস্ট দেখলাম। তো গুড়টা ওখানে কিছু অল্প করে নিলাম, 500 মতন নিলাম। 500 গুড় এখানে নিল 180 টাকা বললো কেজি। তো 500 নিলাম আমরা, 90 টাকা। যতদিন আমি রিসরাতে বিয়ে হয়ে এসেছি, মানে 15 বছর হতে গেল, কখনো আমি এরকম ভোরবেলা বেরিয়ে রস খাইনি। মানে জানতামই না কোথায় পাওয়া যায়, আর ভোরবেলা উঠবো ঠান্ডা, কোনোদিন খোঁজও করিনি। তো একজন বান্ধবীর থেকে খবর পেলাম, যার নাম লিনা, ও গেছে এরকম, ওর একটা ভ্লগ দেখলাম। তো সেটা দেখে আমারও ইচ্ছে হলো, আমি তো এটাই খুঁজছিলাম, কবে যাওয়া যায় আর খাওয়া যায়। তো আজকেই সেটা ফুলফিল করলাম। তো এই যে চলে এসেছে, এখানে রস এনে ঢালছে। তো এখান থেকেই রস ঢেলে তারপরে এটা জাল দিয়ে গুড় হবে। তো আমরা যেরকম এসছি, আরও দুজন আমাদের সাথে সাথে আরও দুজন ভদ্রলোক ভদ্রমহিলা চলে এলো, তারা ওরকম এলো, বাড়ির জন্য রস নিয়ে যাবে, খাবেন।
তো এরকম দেখছো রস ঢালছে, আমার যে কি ভালো লাগছিল। ছোটোবেলার কথা ভীষণ মনে পড়ে যাচ্ছিল। আমি যখন ছোট ছিলাম, ছোট কেন, কলেজ লাইফ পর্যন্তই শুয়ে থাকতাম বিছানার মধ্যে, আর বাবা সেই আমাদের অনেক খেজুর গাছ ছিল, তো আমাদের সেই রস দিত সেই সব লোকেরা, আর বাবা এনে এনে বিছানার মধ্যে আমাকে মাকে গ্লাস গ্লাস রস দিত, আমরা বিছানায় বসে বসেই খেয়ে নিতাম। সে এক অদ্ভুত রকম ফিল আর কি। তো সেই ফিলটা আজকেও একটুখানি রস খাওয়ার সময় পেলাম। সব থেকে যে ব্যাপারটা দারুণ লাগলো, যেনারা মেদিনীপুর থেকে এসেছেন আর কি সুন্দর একটা ঘর বানিয়েছেন, যেখানে ঘরটার দুটো দিকও আছে, আর একটা ভেতরের যে দিকটা সেখানে বাচ্চারা রয়েছেন, দুটো বাচ্চা নিয়ে এনারা ফ্যামিলিতে রয়েছেন। এবং যা বাচ্চাগুলো ভীষণ ছোট, মানে কেউ একজন 5 বছরের বললো, একজন বোধহয় 8-9 বছরের বললো, কিভাবে দিনের পর দিন কাটাচ্ছেন। সত্যি মানে মানুষকে কত কিছু করতে হয় না, মানে সংসার চালানোর জন্য। তো যাই হোক, আমরা বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে মঙ্গলদেব যথারীতি সবাইকে রস সার্ভ করে দিচ্ছে, এবং আমরা আবার নিয়ে বসে পড়েছি, কারণ অনেকটাই রস। তাই জন্য এই যে শাশুড়ি মাও খাচ্ছে, আমার মা ঘুম থেকে উঠে মাকে সেই বারুইপুরের ফিলটা আমি দিচ্ছি, বারুইপুরে যেরকম বাবা খাওয়াতো মাকে খেজুর রস। তো যাই হোক, মা খাচ্ছে, বাবার তো সুগার, বাবা কিছুতেই শুনছে না, খালি বলছে আরও খাবো আরও খাবো। আমার বাবাকে মিষ্টি দিলেই বাবা ভীষণ খুশি হয়ে যায়, আর মা আর বাবার এন্তার ঝগড়া চলছে, মানে রসও খাওয়া হচ্ছে তার সাথে ঝগড়াও চলছে। বিছানায় বসে না মা, ওইখানে তো ছোট গ্লাসে দিয়েছিল, আর এখানে আরো মিষ্টি লাগছে, ওখানে তোরা বুঝতে পারছিলাম না। মিষ্টি মিষ্টি যাচ্ছে তো মিষ্টি, হেভি খেতে, এত মিষ্টি হয় না। বাবাকে মিষ্টি দিলেই বিরাট ভালো খেতে বলে না, মিষ্টি হয় না, মুখ মিষ্টি যাচ্ছে একদম, একটু জলসা জলসা মতো হয় রস, ঠান্ডা। বাবা এখনো অতটা রইল, ওকে খাইয়ে আসি। তো আমরা সবাই মিলে খেয়ে নিয়ে চলে গেলাম বাবির জন্য নিয়ে 3 তলাতে, বাবিকে ডেকে এবার চলো খাওয়াই। বাবি, হে বাবি, হে বাবি, বাবি রস খাবি তো মনা? হ্যাঁ মিনা, রস খাবে তো বাবা? হে বাবি, হে দেখ, উঠে পড়, এই রস এনেছি, রস খা, আমরা রস খেয়েছি, তুমি খাও, এসো। রস খেতে উঠেছে বাবি, নাও রস খাও। ঘুমের ঘোরে এখন খাচ্ছে রস, ফার্স্ট টাইম খাচ্ছে, তাই তো? কিরাম দেখ, ঠান্ডা দেখ, ওফ কি ঠান্ডা। আর এই যে একজন দেখছে, ছেলের এক্সপ্রেশন দেখছে, কি হয় ছেলের, কীরকম এক্সপ্রেশন দেয়, কীরকম ভাবি? ক্যামেরা চলছে বলে ভালো বলছিস? বাবি কিন্তু লাইফে ফার্স্ট টাইম এই খেজুর রস ট্রাই করলো, কিন্তু ও বললো খুবই ভালো লেগেছে। তো চলো, আজকের ব্লগটা এটুকুই, ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো, টাটা।